বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। অনেক দিন পর আমি আজকে ফিনান্সিয়াল সেক্টরের একটা অ্যানালিসিস দিব। ফিনান্সিয়াল সেক্টরের অ্যানালিসিস কেন দিব? কারণ ফিনান্সিয়াল সেক্টর এর পটেনশিয়ালিটি দেখা যাচ্ছে। ফিনান্সিয়াল সেক্টর আশা করতেছি উঠে আসবে বা উঠবে, তবে খুব বেশি দূর টার্গেট না। এখনও ফিনান্সিয়াল সেক্টরের কিছু কিছু জায়গায় বাধা আছে, অবস্ট্যাকল আছে, বা টাইম কারেকশান পুরোপুরি শেষ হয় নাই। এই কারণে ফিনান্সিয়াল সেক্টর একটা মিড টার্ম টাইপের একটা শর্ট মুভমেন্ট দিবে বলে আশা করতেছি এবং যথেষ্ট আশাবাদী। তবে ফিনান্সিয়াল সেক্টর পুরোপুরি এখনও ওকে হয় নাই, ওকে হতে আরও সময় নেবে। আশা করি বুঝতে পেরেছেন। আরও সময় নেবে বলতে এখন একটা টার্গেটে যাবে, এরপর আবার কারেকশান হবে, আবার উঠবে, এরকম একটা ব্যাপার থাকবে বা আছে আমার কাছে মনে হচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন। বাজার চাইলে অনেক কিছু সম্ভব। আপনি যেটা ভাবেন নাই হুট করে বাজার দেখবেন সেটা করে বসে আছে, আবার আপনি যেটা ভাবছেন বাজার সেটা করতেছে না, এমনও হয়। এই জন্য বাজারকে বলা হয় কি, যদিও ফিনান্সিয়াল সেক্টর অ্যাকশনসে বলা যায় এখনও ওকে হয় নাই, কিন্তু এই আনওকে পজিশন থেকেও ফিনান্সিয়াল সেক্টর উঠে আসতে পারে, উঠে আসা সম্ভব, উঠে আসবে বলে মনে করতেছি। এবং সেই জন্যই যেহেতু পুরোপুরি ওকে হয় না, সেই জন্য ফিনান্সিয়াল সেক্টরের লং টার্ম বা মিড টার্ম টার্গেট হবে না, এটা একটা শর্ট টার্ম টার্গেট দেওয়ার চেষ্টা করব, যে টার্গেটটা আশা করতেছি ফিনান্সিয়াল সেক্টর মিট করবে। এটা একটা জটিল অ্যানালিসিস, কিন্তু আশা করি এটা ওকে হতে যাচ্ছে ইনশাল্লাহ। কারণ মার্কেট সব কিছু বলে দেয় না, এখানে ধরে নেওয়ার ব্যাপার আছে, সব কিছু আগে থেকে ধরা যায় না। ইন্স্যুরেন্স কেউ ধরতে পারে নাই, আমি ধরছিলাম আল্লাহর রহমতে, এবং ইন্স্যুরেন্স তো নাম্বার ওয়ান হিসেবে আছে। এখন ফিনান্সিয়াল সেক্টর উঠে আসবে, উঠে আসার চেষ্টায় আছে, তবে সম্পূর্ণ ওকে হয়ে উঠে আসতেছে এমন না, এই জন্য বেশি দূর এখন যেতে পারবে না বলে আমি মনে করতেছি। আমি সেই অ্যানালিসিসটাই দিব আপনাদেরকে। আজকে আমি ফিনান্সিয়াল সেক্টরের কয়টা আইটেমের অ্যানালিসিস দিছি, আরও দু একটা দিব, এরপরে আর দিব না। আমি কোনো পচা শেয়ারে অ্যানালিসিস দিব না, আমি দিতে চাই না, এগুলো আমি দিই না। অনেকে কিছু এই ধরনের শেয়ারের রিকোয়েস্ট করে, ওগুলো আমি দিই না, দিতে পারবো না। এখন আসেন ফিনান্সিয়াল সেক্টরের অ্যানালিসিস চলে যায়। এই যে ফিনান্সিয়াল সেক্টর এমএসিডি ক্রসওভার আসে, কিন্তু জিরো লাইনের নিচে উঠে আসতেছে। তো এমএসিডি জিরো লাইনের নিচে উঠে আসতেছে, বাই সিগন্যাল আছে, কনভার্জেন্স আছে, সেই হিসেবে ওকে আছে। বাট জিরো লাইনের নিচে উপরে না উঠাতে একটু সমস্যাও রয়ে গেছে। তো জিরো লাইনের উপরে উঠে যাওয়ার পর ফিনান্সিয়াল সেক্টর ওকে হয়ে যাবে, আপনারা ধরে নিতে পারবেন। আর হয়তো 1 2 3 4 5 6 দিনের মতো লাগবে, 6 দিনের মতো লাগতে পারে মোটামুটিভাবে ফিনান্সিয়াল সেক্টরে। আর 1 সপ্তাহ ওয়ার্কিং ডেজের পরে ভালোভাবে ওকে হবে। তবে এখন এমএসিডি আপ ট্রেন্ড, বাই সিগন্যাল সবই আছে, বাস কনভার্জেন্স সব আছে, কিন্তু জিরো লাইনের নিচে। তো আমরা এখন যদি ইচিমুকুতে দেখি, ফিনান্সিয়াল সেক্টর সেল সিগন্যালে আছে, ক্লাউডের নিচে আছে, সব মিলাই ওকে নাই, কিন্তু এই সাপোর্টটা নিচ্ছে এই জায়গা থেকে, খেয়াল করবেন। সাপোর্টটা নিছে এই জায়গা থেকে, কোথায়? এই জায়গায়। তাহলে দেখেন আর নামে নাই। এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এখানে একটা সাপোর্ট ছিল, এখানেও সাপোর্ট নিছে। এরপরে তার রেজিস্ট্যান্স কোথায় গেছে? রেজিস্ট্যান্স গেছে এখানে। তাহলে তার নেক্সট টার্গেট কোথায়? তার নেক্সট টার্গেট এইখানে। এটা হলো রাউন্ড নাম্বার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দিয়ে দেখানো। আমি এভাবেও চাইলে আপনাদেরকে অ্যানালিসিসটা দেখা দিতে পারি। ফিনান্স সেক্টর বিয়ারিশ, ফিউচার ক্লাউড রেড, সেল সিগন্যাল, এগুলো ঠিক আছে, এমএসিডিটা ওকে আছে। এই হলো ফিনান্স সেক্টরের নেক্সট টার্গেট বা নেক্সট রেজিস্ট্যান্স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এইটাই ফিনান্সিয়াল সেক্টরের নেক্সট টার্গেট বা নেক্সট রেজিস্ট্যান্স। এটাকে যদি আমরা এভাবে দেখাই, আর একটু বেশি আছে,
রাউন্ড নাম্বার দিয়ে দেখাইলে আরেকটু বেশি আছে আবার। এইটাই হলো ফিনান্স সেক্টরের রেজিস্ট্যান্স। আমি একটু ইয়ে দিয়ে ফিবোনাচি দিয়েও দেখাই দিই, তারপরে ইচিমুকুটা উঠাই দিই। ইচিমুকুটা ঝামেলা করতেছে, ইচিমুকুটা উঠাই দিই। এখন আপনারা একটু খেয়াল করবেন ভালোভাবে, আমি কেন ফিনান্সিয়ালের এইটাকে রেজিস্ট্যান্স বলতেছি, এটাকে বলতেছি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, এই যে উপরেরটাকে। এর বেশি কেন বলতেছি না বা এর বেশি, এটা হচ্ছে টেকনিক্যাল কারণে। এটা একটা রাউন্ড নাম্বারও ফেলা যাচ্ছে, আর একটা হচ্ছে ফিবোনাচি দিয়ে দেখা দিলাম, দুইটা দিয়ে দেখা দিলাম। ফিনান্সিয়াল সেক্টর নেক্সট টার্গেট হচ্ছে 15। এই 15 গিয়ে ফিনান্সিয়াল সেক্টরকে কারেকশান হতে হবে। এর বেশি হয়তো এখন যেতে পারবে না, যে বললাম এখনও পুরোপুরি ওকে হয় না, তাও একটা মুভমেন্ট দিবে। টেকনিক্যাল অ্যানালাইসিস অনেক জটিল, সবসময় মুভমেন্ট না ওকে না হয়েও বাজার চাইলে মুভ করাইতে পারে, একটা ল্যাকিংস বা একটা গ্যাপ কাভার করাই নেয়, এই আনওকে থাকা অবস্থায় মুভ করায়। এগুলো অনেক ইন্টারেস্টিং এবং অনেক শিক্ষণীয়, এই আর কি। তো এইটাই হলো ফিনান্সিয়াল সেক্টরের টার্গেট, যেটা এখন দেখালাম। এর বেশি এখন যেতে পারবে না বলে মনে করতেছি। যদি যায় সেটা কারেকশানের পরে যাবে এরকম আশা করি। এটা একটা ABC প্যাটার্নও আমরা দেখাতে পারতেছি। এই ABC প্যাটার্ন ফিনান্সিয়াল সেক্টর, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে ফিনান্সিয়াল সেক্টরের টার্গেট হচ্ছে 18। এখন কোনো কারণে যদি এই রেজিস্ট্যান্সটা ক্রস করে, তাহলে ফিনান্সিয়াল সেক্টরের রেজিস্ট্যান্স 18। এই আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যদি এই 18 দিয়ে মেজারমেন্ট দিই, তাহলে আমরা এইভাবে একটা মেজারমেন্টও দিতে পারি। এখান থেকে একটা আমরা ক্লাসিক সিহর্স প্যাটার্ন দেখাতে পারি। এই এবং এটা হলো ফিনান্সিয়াল সেক্টরের টেকনিক্যাল অ্যানালাইসিস ফর দ্য পিরিয়ড অফ মিড টার্ম। শর্ট টার্মে ফিনান্সিয়াল সেক্টর এই 14.15 লেভেলে যাওয়ার আছে। এরপরে যেতে পারবে কিনা আমার কনফিউশন আছে, মনে করতেছি যেতে পারবে না। আর যদি যায়ও কোনো কারণে, এগুলো বলে রাখা ভালো, সেটা হবে এই 18 লেভেলটা, যেটা একটা ক্লাসিক সিহর্স প্যাটার্নকে কমপ্লাই করে। বি পয়েন্ট এবং বি পয়েন্টে একটা রেজিস্ট্যান্স আছে, এরপরে এটা। এই বি পয়েন্টে একটা রেজিস্ট্যান্স আছে এই 13 টাকা 60 পয়সাতে, সেটা পার হয়ে গেলে দেন ওই 18 টাকার টার্গেটটা অ্যাজ পার সিহর্স প্যাটার্ন। আশা করি বুঝতে পেরেছেন। আর এখন বর্তমানে আমি যে রেজিস্ট্যান্সটা দেখাচ্ছি, সেটাকেও আমি ক্লাসিক সিহর্স প্যাটার্ন দিয়ে দেখাইতে পারি। সেক্ষেত্রে আমার টার্গেট আরেকটু বাড়বে, সেটা একটু দেখাই দিই। যদি ফিনান্স সেক্টর ক্লাসিক প্যাটার্নে থাকে, ক্লাসিক প্যাটার্নকে ফলো করে, তাহলে ফিনান্স সেক্টরের আরেকটা রেজিস্ট্যান্স আছে 15.8, প্রায় 16-র মতো। এইটাও আপনারা একটু মাথায় রাখবেন। এটা হইতে পারে 14.9-এর পরে 15.8, এইটাই সর্বোচ্চ। এর বেশি এখন আর যেতে পারবে না আমি মনে করতেছি, আমি জানাই দিলাম সেটা। এটাই সর্বোচ্চ, এইটা 15.7 বা 8, এটাই ফিনান্স সেক্টরের 15.7। এটাই ফিনান্স সেক্টরের বর্তমান ক্লাসিক প্যাটার্নের টার্গেট। আর ফিবোনাচি দিয়ে দেখলে 14.9, এখানে 15.7, এই দুইটাই রেজিস্ট্যান্স হিসাবে থাকলো। এর বেশি আমি এখন আর সম্ভব হবে না মনে করতেছি, কারণ ফিনান্স সেক্টর আসলে পুরোপুরি কারেকশান কমপ্লিট করে ফেলছে। এরকম লেভেলে আসতে পারে নাই, সে এখনও টাইম কারেকশানে আছে। টাইম কারেকশান শেষ হলে তারপরে সে আরও ভালো করার সুযোগ থাকবে বা আরও ভালো করবে। তবে এই সেক্টরটা তো সেক্টরই তো অবস্থা খারাপ।
তো এই সেক্টর বেশি ভালো করার সুযোগ নাই, হয়তো এমন হইতে পারে এতটুকু যেতে পারে 18.3, এর বেশি আর নাও যেতে পারে। সেগুলো এখন আর অ্যাডভান্স বলা ঠিক না, বাজার কি করে এটা বাজারের ব্যাপার। তো এখানে অনেক পচা শেয়ার আছে, ওগুলোর অ্যানালিসিস দিব না, আপনারা ওগুলো চাইবেন না। আমি ভালো শেয়ারগুলো অ্যানালিসিস দিয়ে রাখবো। এর বাইরে আর 2-1টা শেয়ারের অ্যানালিসিস দেবো, আর 2-3টা শেয়ারের অ্যানালিসিস দেবো ফিন্যান্সের, 6 থেকে 7টা, এর বেশি আর অ্যানালিসিস দেবো না। আশা করি বুঝতে পেরেছেন। টেকনিক্যাল অ্যানালিসিস অফ ফিনান্সিয়াল সেক্টর ফর দ্য পিরিয়ড অফ শর্ট টার্ম এবং মিড টার্ম। শর্ট টার্মটা হচ্ছে এটার বেশি এখন যাবে আশা করবেন না, 15.7 সর্বোচ্চ, আর নইলে 14.9, এই দুইটাই। আর মিড টার্মের জন্য এটা আরও পরে কারেকশান যদি ওকে হয় তাহলে সে এখানেও যেতে পারে, আদারওয়াইজ এখনই এখানে যাবে না, যাওয়াটা কঠিন আছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।